আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য, মুমিনদের জন্য, আবার বলতেছি মুমিনদের জন্য কারাগার। কাদের জন্য? মুমিনদের জন্য, মুসলমানের জন্য না। কথা কি বুঝতেছেন? মুসলমানের জন্য নয়। আপনি মুসলমান নিজেকে দাবি করেন কিন্তু পরিপূর্ণ আত্মসমর্পণ করেন নাই। যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতেন তাহলে এশার আযান দিয়েছে, আপনি নামাজে মুসল্লা দাঁড়িয়ে দিতেন। আপনি হয়তো টিভি চালু করে রাখতেন না, আপনি হয়তো বাইরের রাস্তাঘাটে ঘোরাফেরা করতেন না, আপনার দোকানপাট করে থাকতো না। আপনি দোকান বন্ধ করে দিয়ে, যে মালিক আপনাকে দোকান দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যে মালিক আপনাকে সমস্ত কিছু দিয়েছেন, যে মালিক আপনাকে সন্তান নামক সম্পদ দিয়েছেন, অন্ততপক্ষে ওদের ভালোর জন্য হলেও আপনি মালিকের দরবারে, মালিকের ঘরে এসে আপনি সিজদারত অবস্থায় মালিককে বলতেন সুবহান রাব্বিয়াল আলা। তাহলে আপনি কেমন স্রষ্টা, কেমন বান্দা! আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাশকরি করেন আপনি। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন নাই, এশার সালাত আদায় করেন নাই, আর না করে ঘুমিয়ে যাচ্ছেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না, আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার ছেলে মেয়ে আপনার কোনো কাজে আসবে না, আপনার স্ত্রী আপনার কোনো কাজে আসবে না। আপনি সালাত আদায় করেন না, আপনি যখন মুনাফিক, আপনি নাফরমান, বাংলা ভাষায় বলতে গেলে আপনি গাদ্দার। মালিকের হুকুম আপনি মানেন না, অথচ মালিকের নুন খেয়ে গুণ গান না। যে মালিক আপনাকে এখন পর্যন্ত হায়াত দিয়েছে, ওই মালিকের আপনি পরিচর্যা করেন না। আপনাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত নামক জিন্দেগি, এটার মূল্য দেন না। আপনি দুনিয়ার টাকা কিছুই না। আজকে আপনি অসুস্থ হন, এই যে আপনার দোকানের সম্পদগুলো, আপনার দোকানের টাকা পয়সাগুলো, আপনার অট্টালিকার বাড়িগুলো কোনো কিছুই কাজে আসবে না। আপনি অসুস্থ হওয়া মাত্র এক ভাই আরেক ভাইয়ের সাথে পরামর্শ করবে, আব্বার তো হায়াত গেল গা, তাড়াতাড়ি করে আব্বা যাই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে এগুলো কেমনে নেওয়া যায়, এই সিস্টেমটা গুলো কর। আর না হয় আপনার বিবি আপনাকে পরামর্শ দেবে, শ্বশুর তো মারা যাচ্ছে, তাড়াতাড়ি করে দেখো আব্বারে নি কিছু করা যায়। এই আব্বা থাকে না 2 দিন পরে। তাহলে ক্ষণস্থায়ী জীবন আপনার জন্য, কার জন্য এত কিছু করেন আপনি? আপনি রব্বে কারীমের সিজদার মধ্যে আপনার মাথা এখনো ঝুঁকাইতে পারলেন না, ধিক্কার আপনার জন্য। তাহলে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। তাদের জন্য? মুমিনদের জন্য। মুমিন কারা? যারা আল্লাহর হুকুম শোনার সাথে সাথে আল্লাহর হুকুমের মধ্যে সিজদা করে দেয়, এরা হচ্ছে মুমিন। আপনি মুসলমান নাম দেন, আপনি একজন মুনাফিক, আপনি বেঈমান। আমরা অনেক সময় বলি না যে তোর বাবা এত ভালো ছিল, তুই এত কুলাঙ্গার হলি কিভাবে? আপনি মুমিন নামের মুনাফিক, আপনি ভণ্ড, আপনি প্রতারক। তাহলে আর বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য জান্নাত খানা। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন নাই, কাফের। কাফের কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জানার পরেও মানে না, এরা হচ্ছে কাফের। স্পষ্ট ভাষা। যারা আল্লাহর হুকুম জানার পরেও আল্লাহর উপর আপনাকে ফরজ করেছেন, আপনি ফরজকে 1 দিন 2 দিন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত অস্বীকার করেন। কিভাবে? কর্মের মাধ্যমে। আপনি কুফরি করলেন, আর কুফরি করতে করতে আপনি একসময় কি হয়ে যাবেন ভাই? কাফের। আপনার নিজেরা নিজে কি প্রশ্ন করে দেখেন। তাহলে আপনার জন্য জান্নাত দুনিয়া। যারা নামধারী মুসলমান, আপনার অট্টালিকা আছে, সবকিছু আছে, কিন্তু এই কোরআনের প্রতি ভালোবাসা নাই, আল্লাহর হুকুমের প্রতি আপনার মহব্বত নাই, আপনি কাফের। নিজে নামধারী মুসলমান। শুধু মনে করেন না সুন্নত তরিকা বিবাহ করলে, আর পুরুষ মানুষ হইলে খতনা করলে, আর মহিলা মানুষ হইলে আপনার বিবাহ হয়ে গেলে আপনি একজন মুসলমান হয়ে গেলেন, বা আনুষঙ্গিক যে কাজগুলো করলে আপনি মুসলমান হয়ে গেলেন। না, আল্লাহর ফরজ হুকুম 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন না, আপনি কেমন দাবি করেন আপনি মুসলমান? যেন দেখেন শিল্পী মাঝে মাঝে বলে, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। আপনি অপরিষ্কার নোংরা থাকেন কেন ভাই? আপনার টুপি এত নোংরা কেন? আপনার জামা এত নোংরা কেন? আপনার পোশাকগুলো এত নোংরা কেন? আপনার নখগুলো এত বড় বড় কেন? আপনার পায়ের নখ এত বড় কেন? আপনি কপালে টিপ ব্যবহার করেন কেন? আপনার সৌন্দর্য তো এটাই। নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। পরিষ্কার থাকবেন ইনশাআল্লাহ। সামনের দিকে আগাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনল সে তার প্রভুকে চিনল। আপনি যদি নিজেকে নিজে চিনেন, আরে ভাই, আপনি যদি নিজের অন্তরকে একবার জিজ্ঞেস করেন, অন্তর রে আমি কয়দিন বাঁচবো আমি নিজেও জানি না, আপনার
ফিরিয়ে দিবে আপনাকে বারবার। আপনি কয়দিন বাঁচবেন সেই অন্তরটা আপনার জানে না। এই রুহটা এই খাঁচার পাখি যখন বের হয়ে যাবে, এই বডিটা কোনো দামই থাকবে না, মূল্যই থাকবে না আপনার। তাহলে যে নিজেকে চিনলো সে প্রভুকে চিনলো। আপনি নিজেকে এখন পর্যন্ত চিনতে পারেন নাই যে আমার একটা হাত কেটে গেলে আমি ব্যথা পাই, আমার সন্তান ব্যথা পায় না, স্ত্রী ব্যথা পায় না, সাময়িক সময় স্ত্রীর ব্যথা, আমার স্বামী ব্যথা পাইছে। আরে ভাই, আপনি যে দিলে ব্যথা পাইছেন ওই পর্যন্ত ব্যথা এখনো যায় না স্ত্রী, কশিন কালেও না। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট একটা হাদিস, ইদা যুকিরান নুজুমু ফামসিকু, যখন তারাগুলোর বিষয়ে আলোচনা করা। আমি আপনাদের সম্মুখে তারাগুলোর বিষয়ে দুইটা বলেছি। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারাগুলো নিয়ামত স্বরূপ দান করেছেন আকাশের সৌন্দর্যতার জন্য, এবং এটাকে শয়তানের জন্য একটা অস্ত্র স্বরূপ, তাকে আঘাত করার জন্য একটা ঢাল স্বরূপ, আঘাত করার জন্য একটা অস্ত্র বানিয়েছেন। তাহলে দুইটা কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, যখন তারাগুলোর বিষয়ে কথা বলবে তখন সীমা অতিক্রম করো না। অহেতুক আমি আপনাদের কি তারার বিষয়ে কখনো বানিয়ে কথা বলবো না। আল্লাহ রাসূল নিষেধ করতেছেন এখানে স্পষ্ট ভাষায়, যখন তারাগুলোর বিষয় নিয়ে কথা বলবে তখন সাবধান, ও আমার উম্মত, সীমা অতিক্রম করো না তুমি। তাহলে এরপরে দেখেন, সামান্যভাবে আপনি যে দুনিয়ার নাজ নিয়ামত পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তারা দেখলেন মনে করলেন রাতের আলোতে এই তারাময় আমার রব। যখন সকাল হলো তারা চলে গেল, না এটা তো আমার রব হতে পারে না, আমার রব তো আমাকে ছেড়ে দিতে পারেন না। সূর্য উদয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম কি ভাবলেন? সূর্য মনে হয় আমার রব। সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন কি, না এই সূর্য তো আমার রব হতে পারে না, রব তো আমাকে ছেড়ে দিতে পারেন না। যখন অধিক এই সৃষ্টিকে নিয়ে গবেষণা করলেন, এই গবেষণা করতে করতে জানতে পারলেন না আমার রব আমাকে ছেড়ে যেতে পারেন না, আমার রব আমার পাশে সবসময় আছেন, আমাকে দেখেন, আমাকে জানেন, আমাকে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি এমন একজন সৃষ্টি, এমন একজন নবীর উম্মত হওয়ার পরে আপনার মনটা এখনো খুললো না যে আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমার রব তো একজন আছেন, আমাকে পাকড়াও করবেন, আমাকে হিসাবের ময়দানে দাঁড়াইতে হবে। সংক্ষিপ্ত আকারে আবার আগাচ্ছি। এরপরে দেখেন ফিরআউন, فقال فرعون ذروني فقال فرعون ربي أنا أعلم بالله لم أعلم أفتقولون قوما بظلم وأنتم تصلحون। ফিরআউন বলল, আমার প্রভু আমি। ফিরআউন বলতেছে কি, সূরা কাসাসের আয়াত নম্বর 38 এবং 40 এর মধ্যে, আয়াত 38 40 এর মধ্যে আছে, ফিরআউন বলতেছে, ফিরআউন বলল আমি নিজের প্রভু, আমি নিজে আল্লাহর চেয়ে আমি বেশি জানি। নাউযুবিল্লাহি মিন যালিক। ফিরআউন নিজে বলতেছে আল্লাহর চেয়ে আমি বেশি জানি, কিন্তু আল্লাহ তার গর্ব ও অত্যাচার ধ্বংস করলে। মনে রাখবেন, এখানে আবারও ক্ষমতার কথা আসছে। ফিরআউন নিজের ক্ষমতা দেখায় কি বলল, আমি আল্লাহর থেকে বেশি জানি, আমি নিজেই তো রব। ফিরআউন নিজেকে রব দাবি করলো। ফিরআউন জানতো আমি রব না, কিন্তু মানুষের মন জোগানোর জন্য সে নিজেকে ক্ষমতাবান দাবি করতো, ক্ষমতাবান দাবি করতো। এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এর জন্য আল্লাহ বলেন, কিন্তু আল্লাহ তার গর্ব ও অত্যাচার ধ্বংস করলেন। তাহলে আল্লাহ এই ক্ষমতা দেন কিসের, কয়দিনের জন্য? সাময়িক সময়ের জন্য। কয়দিনের জন্য ভাই? সাময়িক সময়ের জন্য। নূহ আলাইহিস সালামকে যখন এই যে নমরুদ কি করলো, যখন অনেক কিছু করলো, ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলা কিছু নূহ আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, ইয়া রব এখন কি করা যায়? আপনি কারীম বললেন আপনি নৌকা তৈরি করেন, এই নৌকার মধ্যে আপনার উম্মতদেরকে, আপনার অনুসরণকারীদেরকে আপনি উঠায় নেন, বাকি কাজ আমার। এরপরে কি করলেন? বন্যা দিয়ে প্লাবিত করে তাদেরকে ধ্বংস করে দিলেন। আপনি এই কাহিনীগুলো পড়েন না ভাই, অন্তত পক্ষে এই সূরাগুলো নিয়ে আলোচনা করেন, আপনি শুনে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আপনাকে জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরপরে দেখেন আবু বকরের পরীক্ষা ছিল, কত কষ্ট। আপনি দান করতে চান না, আপনার এত বিপদ, আপনি অসুস্থ, আপনার বাচ্চার অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনার ভাই অসুস্থ, আপনার বোন অসুস্থ, আপনি দান করতে চান না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন আর আবু বকরকে বললেন, যাও, যা করে যা আছে তোমরা তোমাদের উপটৌকনগুলো, তোমাদের দানের মালগুলো নিয়ে আসো। তখন কি করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, দেখি আজকে আবু বকরকে হারাইতে পারি কিনা। তো গেলেন বাসায়, গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যতটুকু আনলেন, আবু বকরও সবকিছু নিয়ে আসলেন। তখন ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে ওমর তুমি কি নিয়ে এসেছো? আর আবু বকরকে জিজ্ঞেস করলেন, তুমি কি রেখে এসেছো? দেখেন কথার মধ্যে কত তফাৎ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে জানিয়ে দিলেন, আবু বকর তোমার জন্য কত দিলপ্রেমী,
ওমরকে জিজ্ঞেস করলেন তুমি কি নিয়ে এসেছো, আর আবু বকরকে জিজ্ঞেস করলেন আপনি কি রেখে এসেছেন ঘরের মধ্যে। ওমর বলেন আমি অর্ধেক জিনিস নিয়ে এসেছি এবং অর্ধেক রেখে এসেছি। আর আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, ঘরের বেড়া, ঘরের যে বেড়া থাকে আপনারা কি বলেন আল্লাহ জানে, ওই ঘরের বেড়া থাপড়া সুচ পরিমাণ যা পাইছি সব নিয়ে এসেছি এবং ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আবু বকরের দান কেমন ছিল, আর আপনারা আমার দান। সাবধান ভাই, এই সম্পদের কদর করেন। আপনি থাকা অবস্থায় জীবদ্দশায় মাদ্রাসায় মসজিদের সাথে সম্পর্ক লাগিয়ে দান করে যান, আপনার শ্রদ্ধায় জারিয়ে হিসেবে আপনার কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সকলকে কবুল করেন, আমিন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আকাশের দিকে তাকাও ও চিন্তা করো, স্রষ্টাকে চিনে নাও। আকাশের দিকে তাকাও আর চিন্তা করো, এমনিতেই স্রষ্টাকে চিনতে পারবে। আমি সংক্ষিপ্ত আকারে আজকের এই আলোচনা মূল বিষয়ের থেকে কি পেলাম শিক্ষা, এই 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আয়াত 5টা বললাম, হাদিস 5টা বললাম, ঘটনা 5টা বললাম। এই 5টার পর থেকে আমরা কি শিক্ষা পেলাম? 1 নম্বর শিক্ষা পেয়েছি আল্লাহ ওই সবকিছুর মালিক ও নিয়ন্ত্রক। সবকিছুর মালিক কে ভাই? আবার বলতে হবে কে? আল্লাহ। এবং নিয়ন্ত্রক, এই সব কিছু নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর, জীবন মৃত্যু পরীক্ষা স্থায়ী নয়। জীবন মৃত্যুর পরীক্ষাটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যুও দিবেন আল্লাহ, কিন্তু এই সময়টা হচ্ছে ক্ষণস্থায়ীর জন্য। এটা পরীক্ষা আপনার জন্য, জীবনের পরীক্ষা, মৃত্যুও পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকেও এই মৃত্যুর আযাব থেকে সবথেকে কষ্ট, নিচের কষ্ট যেটা আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। জিবরাইলকে জিজ্ঞেস করার প্রতিবার কি বললেন যে সবথেকে কষ্ট যেটা একেবারে নিচে আছে এইটা আপনাকে দিয়েছি। তারপরে কত কষ্ট রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। এজন্য মওত আসার আগে মওতের সামানগুলো জোগাড় করা। 3 নম্বর, আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি নেই। আপনি যে এত কিছু ভুল ধরতে চাইলেন, আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি পেয়েছেন না। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহর সৃষ্টি কি নাই, কোনো ত্রুটি নেই। 4 নম্বর, মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন। তাহলে সকল জ্ঞানের অধিকারী কে? ওই যে ফিরআউন বলেছিল আমি সব জানি। ওই যে আয়াত থেকে বললেন না যে ফিরআউন বলছিল আমি আল্লাহ থেকে সব বেশি জানি। কিন্তু আপনি এক ফোঁটাও না, আপনি সমুদ্রের মধ্যে সুই ডুবাবেন, ওই সুইটা উঠানোর পরে সুইয়ের মাথায় যতটুকু পানি দেখতে পাবেন ওই জ্ঞানটুকু পুরো সৃষ্টির মধ্যে মিলাইয়া দেওয়া, আর পুরো সাগর পরিমাণ যতটুকু পানি দেন তার থেকে দ্বিগুণ আল্লাহর জ্ঞান। এটা নিয়ে কখনো ভাবা যায় না, আল্লাহ মহাজ্ঞান। এরপরে 5 নম্বর কি, এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে ধৈর্য ধরা। এই যে জীবনটা আমার, এই জীবনের মধ্যে ঝড় আসবে, তুফান আসবে, আমার সাংসারিক ঝামেলা আসবে, পারিবারিক ঝামেলা আসবে, সামাজিক ঝামেলা আসবে, রাষ্ট্রীয় ঝামেলা আসবে, গোটা পৃথিবীর মধ্যে সব আপনার বিপক্ষে চলে যাবে। রব্বে কারীম আপনার পক্ষে থাকেন, দুনিয়ার কোনো কিছুই প্রয়োজন। এরপরে একটা বাক্য মনে রাখবেন, আপনি আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী পেলেন, তাহলে আপনি কিছুই পেলেন না। এবং আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীকে হারিয়ে ফেললেন, কিন্তু আপনি কিছুই হারালেন না। এরপরে দেখেন আমাদের করণীয় কি, 5টা শব্দ শেষ, এখান থেকে শিক্ষণীয় বিষয়। এখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহর রাজত্ব স্বীকার করে সর্বাবস্থায় তার উপর নির্ভর করা। কার উপর নির্ভর করবো ভাই? আল্লাহর উপরে। 2 নম্বর, সৎকর্মে মনোনিবেশ করা, সবসময় ভালো কাজের প্রতি আমাকে আগ্রহ দেওয়া। 3 নম্বর, প্রকৃতি ও সৃষ্টিতে আল্লাহর নিদর্শন চিন্তা করা। আল্লাহর হাত আছে না, পা আছে, মাথা আছে না, কি আছে, এইসব নিয়ে নয়, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনি চিন্তা করেন যে আল্লাহ এই জিনিসটা তৈরি করেছেন কত সুন্দর করে অবয়ব দিয়ে। আপনি ভুল করতে যাবেন, আপনার চোখ বারবার ফিরে আসবে, বড় ব্যর্থ হয়। এরপরে 4 নম্বর হচ্ছে নামাজে মনোযোগ ও বিনয় আনা। তাই প্রতিটা কথার মধ্যে কেন জানি এই শব্দগুলো বারবার আসে আমার। এখানে 5 নম্বর হচ্ছে করণীয় হচ্ছে নামাজে মনোযোগ ও বিনয় আনা। আপনি তিলাওয়াত করেন, সুন্দর করে করেন না ভাই, ধীরে স্থিরে করেন, রুকুটা করেন ধীরে স্থিরে করেন। অনেকে মন্তব্য করে বাবা হুজুর যে রুকু লম্বা করে কোমরে ধরে যায়, সেজদায় যে যায় মনে হয় না হুজুর আর উঠবো। আপনি রাসূলের সালাতের বিষয় নিয়ে একবার পড়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত কেমন ছিল। 5 নম্বর হচ্ছে পাপ থেকে বাঁচা ও তওবা করা। আপনার দ্বারা সামান্য একটা গুনাহ হয়ে গেছে, একজনকে গালি দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ। এরপরে আগামী সপ্তাহে 1 সপ্তাহ রবিবার পর্যন্ত আপনাদের করণীয়গুলো আমি বলে দিচ্ছি, মনে রাখবেন। আপনাদের আগামী রবিবার পর্যন্ত আমলগুলো দিয়ে দিচ্ছি।
প্রতি রাতে সূরা মুলক পাঠ করা। কতদিন? প্রতি রাতে। কত রাতে? প্রতি রাতে আপনাকে সূরা মুলক তিলাওয়াত করা। এটার আমল সহিহ হাদিস অনুযায়ী আছে, রাত্রিবেলা তিলাওয়াতের আমলগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ পর্যন্ত প্রতি রাত কি করব? সূরা মুলক তিলাওয়াত করব। 2 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যায় তাসবিহ ও ইস্তিগফার করা। সকাল সন্ধ্যায় তাসবিহ ও ইস্তিগফার করা। কমপক্ষে 100 বার ইস্তিগফার করবেন, আল্লাহকে ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এরপর 3 নম্বর হচ্ছে প্রতিদিন অন্তত 5 মিনিট আল্লাহর সৃষ্টির উপর চিন্তা করা। আগামী সপ্তাহ আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন 5 মিনিট করে হলেও আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। আল্লাহ, আপনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কিভাবে সৃষ্টি করলেন? এত জ্ঞান তার মাথার মধ্যে। আল্লাহ আমাকে ওইরকম জ্ঞান দান করেন। শুকর বলে আমিন। এরপরে 4 নম্বর কাজ হচ্ছে একটি সৎ কাজ গোপনে করা। আপনাদের আগামী সপ্তাহে আমল থাকবে সৎ কাজ, ভালো কাজ গোপনে করা। রাত্রেবেলা যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে রাস্তার মাঝখানে একটা বড় ইট পড়ে রয়েছে, আপনি একটু সরায় যান। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ময়লা পড়ে আছে, ওইটা সরাতে একটু দূরে সরায় ফেলা যান। প্রতিদিন একটা করে ভালো কাজ গোপনে করা, মানুষকে দেখায় নয়। 5 নম্বর হচ্ছে একটি খারাপ অভ্যাস ত্যাগ অস্বীকার করা। প্রতিদিন একটা করে খারাপ অভ্যাস, বাজে অভ্যাসগুলো ত্যাগ করা ইনশাআল্লাহ। এবং বেশি বেশি দান সদকা করা, এই আমলটা জারি রাখবো। 5টি নসিহা করব, সংক্ষিপ্ত আকারে 5টি নসিহা করব। 1 নম্বর নসিহা হচ্ছে দুনিয়া ক্ষণস্থায়ী, পরীক্ষা পাশের জন্য আমল জরুরি। 2 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা ও ধৈর্য মুমিনের পরিচয়। 3 নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টিকে চিন্তা করা, ঈমান বাড়ায়। 4 নম্বর রাতে নীরবতায় সূরা মুলক পাঠ করো, একটি কবরের আযাব থেকে রক্ষা করবে। এটি তোমাকে করবে কবরের আযাব। রাতের বেলা যদি আপনি সূরা মুলক তেলাওয়াত করেন, কবরের যে আযাব আছে এই আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? রক্ষা করবেন। 5 নম্বর হচ্ছে কাউকে ছোট ভাবো না, সবাই আল্লাহর সৃষ্টি, কাউকে কোনো ছোট ভাবা যাবে না। ও কিছুই না, ও গরীব, ও কিছুই জানে না, ও আমার থেকে মূর্খ, কাউকে ছোট ভাবা যাবে না। সব হচ্ছে আল্লাহর সৃষ্টি। যে কথাগুলো বললাম, এই ভাঙাচোরা কথাগুলোকে আমাদের জ্ঞানের ভিতরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে অথবা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। এই কথাগুলোর মধ্যে ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া